আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টফিটুন্স একাডেমি। সো আপনারা আমাদেরকে যে কোশ্চেনগুলো করেন তার মধ্যে সব থেকে বেশি করা কোশ্চেনটা হচ্ছে যে ভাইয়া কোন ট্যাবলেটটা ইউজ করবো বা কোন গ্রাফিক ট্যাবলেটটা আমাদের অ্যানিমেশনের জন্য পারফেক্ট হবে। সো আমরা এবং আমাদের টিম মোটামুটি 3টা মডেলের গ্রাফিক ট্যাবলেট ইউজ করে, অ্যান্ড সেই 3টা মডেলের মধ্যে একটা হচ্ছে যে ভিকের A15 প্রো। সো আমরা আজকের এই ভিডিওতে ভিক A15 প্রো এই ট্যাবলেটটা আনবক্স করব এবং এটা নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, অ্যান্ড আপনাদেরকে এইটা জানানোর চেষ্টা করব যে এই ট্যাবলেটটা আপনাদের নেওয়া ঠিক হবে কি না। অ্যান্ড এই ভিডিওর শেষে আপনাদেরকে এই ট্যাবলেটটা কোথা থেকে কিনলে আপনারা মোটামুটি কম দামে কিনতে পারবেন সেটা আপনাদেরকে বলে দিব। অ্যান্ড ভিডিওটা আপনারা না কেটে একদম পুরোটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ট্যাবলেটটা আপনাদের অ্যানিমেশনের জন্য পারফেক্ট কি না। রাইট, সো আর বেশি কথা না বলে লেটস স্টার্ট। ওকে, সো এই হচ্ছে যে আমাদের ট্যাবলেটের বক্সটা, অ্যান্ড এটার উপরে প্লাস্টিকের র্যাপারটা আমরা খুলে ফেলি। সো এই হচ্ছে যে ভিকের A15 প্রো, অ্যান্ড এটার যে বক্সটা সেটা অবশ্য বেশ কিছু ডিজাইন হয়, বা বক্সের মধ্যে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিসপ্লে ছাড়া ট্যাবলেট। অবশ্যই এটাতে আপনারা কি ম্যাপিংয়ের মাধ্যমে আর কি মানে পেন্টিংয়ের কাজটা করতে পারবেন, বা ডিসপ্লে ছাড়া ট্যাবলেট যেরকম হয়। সো আমরা খুলে ফেললাম, অ্যান্ড লেটস ওপেন দ্য বক্স। অ্যান্ড এইখানে আপনারা সবার শুরু দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড গ্লোভস আছে, আর হচ্ছে যে ট্যাবলেটের একটা কি বলে ট্যাবলেটটা ঢাকা দেওয়ার একটা আর কি পেপার আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের হ্যান্ড গ্লোভসটা, অ্যান্ড এইটা আপনারা পরলে ট্যাবলেটের মধ্যে যখন আপনারা হাতটাকে মুভ করবেন তখন খুবই স্মুথলি মুভ হবে। সো এটা খুবই বেনিফিশিয়াল। আর এটা হচ্ছে ট্যাবলেটটাকে জাস্ট হচ্ছে মানে ঢাকা দেওয়ার জন্য। আপনারা যখন ট্যাবলেটটা কাজ করবেন না, বা ট্যাবলেটটা যখন আপনাদের মানে অফ অবস্থায় থাকবে তখন আপনারা এটাকে ট্যাবলেটটার উপর রাখতে পারেন, তাহলে ট্যাবলেটটার উপর কোনো বা ধুলা ময়লা পড়বে না আর কি। অ্যান্ড দিস ইজ আওয়ার ট্যাবলেট। সো ট্যাবলেটটাকে আমরা আপাতত একটু সাইডে রেখে দিই। অ্যান্ড এইটা মোস্ট প্রবাবলি হচ্ছে যে মিডিয়াম সাইজটা, এটার 3টা সাইজ হয়, স্মল, মিডিয়াম আর লার্জ। অ্যান্ড দিস ইজ এটা হচ্ছে একটা টাইপ সি কেবল। এটা টাইপ সি হয় যেটা হবে আপনি এটা যে কোনো দিক দিয়ে ট্যাবলেটটার মধ্যে কানেক্ট করতে পারবেন। অ্যান্ড এটা কিন্তু খুবই খুবই ইউজফুল। আপনার ডেস্কের সেট আপ অনুযায়ী আপনি এটাকে সামনে অথবা পিছনে যে কোনো দিক দিয়ে ট্যাবলেটের মানে মধ্যে কানেক্ট করতে পারবেন, আর আপনি আপনার হচ্ছে যে পিসিতে একটা অংশ কানেক্ট করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছি পেনের কিছু নিপ দেওয়া হয়েছে। ট্যাবলেটের যে পেনটা আছে সেটার জন্য অনেকগুলো এক্সট্রা নিপ দেওয়া আছে, আর একটা নিপের ইনজেক্টরও দেওয়া আছে। এটাতে কিন্তু আপনারা মানে কোনো নিপ যদি নষ্ট হয়ে যায় বা কোনো কারণে ভেঙে যায় অ্যাক্সিডেন্টলি, তাহলে আপনার নতুন নিপ লাগাই নিতে পারবেন। আর এটা হচ্ছে যে ড্রাইভারের একটা পার্ট, যেখানে ড্রাইভার ডাউনলোডের ব্যাপারে দেওয়া আছে। এটা হচ্ছে সিম্পল একটা কুইক স্টার্ট গাইড, যেটা আপনারা পড়তে পারেন বা আপনাদের পড়ার মনে হয় দরকার হবে। আমরা আপনাদেরকে এই ভিডিওতে বুঝাই দেবো কীভাবে এটা কুইক স্টার্ট গাইডটা আর কি মানে করতে হয় ভালোভাবে। অ্যান্ড দিস ইজ আওয়ার ব্যাটারি ফ্রি পেন। এই পেনটা সব থেকে মানে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে যে এটাকে আপনাদেরকে চার্জ দেওয়ার লাগবে না। উইদাউট এনি চার্জ এটা আপনারা যখন ট্যাবলেটের কাছে নিয়ে আসবেন সেটা অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে যাবে। অ্যান্ড এই পেনটা খুব একটা মোটাও না, খুব চিকনও না, নাড়তে মোটামুটি কমফোর্টেবল। অ্যান্ড ট্যাবলেটের উপরে যখন এটাকে আপনারা ইউজ করবেন তখনও কিন্তু অলমোস্ট কমফোর্টেবল একটা ফিল হয়, অ্যাটলিস্ট আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে। অ্যান্ড এইটা হচ্ছে যে আপনাদের পেনের যে স্ট্যান্ড, আর স্ট্যান্ডেরই আরেকটা অংশ, একটা হচ্ছে স্ট্যান্ডের নিচের অংশ, একটা হচ্ছে স্ট্যান্ডের মেইন অংশটা। সো নাও লেটস ওপেন দ্য ট্যাবলেট। অ্যান্ড ট্যাবলেটের এখানে খুবই হার্ড একটা প্লাস্টিকের আঠা দেওয়া আছে। সো লেট মি ইউজ ওকে। এই সাউন্ডটা অবশ্য খুবই স্যাটিসফাইং যখন আপনার নতুন নিভেন ট্যাবলেটটা। অ্যান্ড নাও লেটস ওপেন দ্যাট। এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালারের। অ্যান্ড লেটস সি। সো এটা বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে। এটা হচ্ছে ব্লু কালারটা, অ্যান্ড কালারটা মেনলি ডিফার করবে আপনার স্ক্রল হুইলের জায়গায়। এখানে স্ক্রল হুইলটা হচ্ছে ব্লু কালার, বা স্ক্রল হুইলের যে আশেপাশের অংশটা। অ্যান্ড ট্যাবলেটটা বেশ লাইট ওয়েট, অ্যান্ড ট্যাবলেটের থিকনেস আপনার আঙ্গুলের থিকনেস হচ্ছে অনেক কম। সো খুবই লাইট ওয়েট অ্যান্ড খুবই থিন একটা ট্যাবলেট। অ্যান্ড এখানে একটা স্ক্রল হুইল পাবেন, আর এখানে টোটাল আপনারা কিন্তু 12টার মতো বাটন পাবেন। অ্যান্ড এই বাটনগুলোকে আপনারা নানাভাবে কাস্টমাইজ করতে পারবেন। এই বাটনগুলো ইউজ করে আপনারা কিন্তু অনেক কি এখানে অ্যাসাইন করতে পারবেন। অ্যান্ড নাও লেটস চেক দ্য পেন। পেনের মধ্যে আপনারা 2টা ডিফারেন্ট বাটন পাবেন। এগেইন এই বাটনগুলো কাস্টমাইজেবল। আপনারা বাটনগুলোকে বাই ডিফল্ট অপশন থেকে কিন্তু যে কোনো কাস্টমাইজড অপশনে চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড আপনারা যখন ট্যাবলেটটা এটার মধ্যে মানে ঘষা দিবেন আর কি, পেনটা ট্যাবলেটের ম্যাপিং এরিয়ার মধ্যে,
সেটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা ফিল হবে। অ্যান্ড এই ট্যাবলেটটার যে ওয়ার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন 16:9 রেশিওতে আছে। অ্যান্ড এই ট্যাবলেটে কিন্তু এই যে এই 12টা টোটাল হচ্ছে যে বাটন আছে আর একটা স্ক্রল হুইল আছে। অ্যান্ড এই সবগুলো কিন্তু এগেইন কাস্টমাইজেবল। আপনারা স্ক্রল হুইলটাকেও যে কোনো কাজে ইউজ করতে পারবেন, জুম ইন জুম আউট বা স্ক্রলিংয়ের কাজে ইউজ করতে পারবেন। অ্যান্ড এর প্রত্যেকটা বাটন কিন্তু আপনারা আপনাদের কিবোর্ড যেভাবে ইউজ করেন বিভিন্ন বাটন দিয়ে বিভিন্ন কাজ হয়, শর্টকাট কি, এই বাটনগুলোকেও আপনারা বিভিন্ন ধরনের শর্টকাট কি হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন। এই ট্যাবলেটের যে প্রেশার সেটা হচ্ছে যে 8192, হুইচ ইজ ভেরি গুড। বাট এখন হচ্ছে যে আমরা ট্যাবলেটটা আপনাদেরকে পিসিতে কানেক্ট করে দেখাবো যে কীভাবে ইউএসবি টাইপ সি কেবলটা দিয়ে আপনার পিসিতে কানেক্ট করতে হয় এবং ড্রাইভারটা ইনস্টল করে কীভাবে ট্যাবলেটটাকে ইউজ করতে হয়। অ্যান্ড এগেন এই ট্যাবলেটটা হচ্ছে বেশ কয়েকটা কালারে আসে। এটা হচ্ছে ব্লু কালার, রেড কালার হয়, গ্রে কালার হয়, এরকম বিভিন্ন টাইপের কালার কি হয়, আপনারা আপনাদের চয়েস মতো নিয়ে নিতে পারেন। সো এটা হচ্ছে যে টাইপ সি কেবলটা। অ্যান্ড এটা কিন্তু আপনি জাস্ট লাইক এইভাবে ট্যাবলেটের মধ্যে আমরা যেভাবে লাগাইছি সেভাবে লাগাইতে পারেন, অথবা আপনি চাইলে এটা উল্টা পাশ দিয়েও কানেক্ট করতে পারেন, যেহেতু টাইপ সি বোথ সাইড দিয়ে আপনি কিন্তু এটা কানেক্ট করতে পারেন আপনার ডেস্কের সেটআপ অনুযায়ী, আপনার সুবিধা অনুযায়ী আর কি। ওকে, সো নাও লেটস সি যে এই গ্রাফিক ট্যাবলেটের যে ড্রাইভারটা কীভাবে সেটা ডাউনলোড করতে হয় অ্যান্ড আপনি কীভাবে সেটা ইনস্টল করে আপনার পিসিতে ইউজ করতে পারবেন। জাস্ট আপনি এখানে হচ্ছে যে ক্রোমে আসে জাস্ট লিখবেন যে ভিক ড্রাইভার ডাউনলোড, এভাবে লিখে সার্চ দিলেই হবে। ভিক বানানটা কিন্তু VEIKK, জাস্ট এখান থেকে এন্টার দিবেন। তারপর এখানে ফার্স্টের যে ওয়েবসাইটটা veikk.com এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি আর কি চলে যাবেন। অ্যান্ড এখানে আসার পর আপনি সিম্পলি যে এখানে পেন ট্যাবলেটের অপশনটাতে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ড্রাইভার ডাউনলোডের জায়গায় অবশ্যই উইন্ডোজ বা ম্যাক লিনাক্স আপনার যেই হচ্ছে যে অপারেটিং সিস্টেমই হোক, সো আমি এখানে উইন্ডোজ সিলেক্ট করতেছি আর এখান থেকে জাস্ট ডাউনলোড। তাহলে সিম্পলি আপনার এখানে কিন্তু আচ্ছা এটা 2বার হয়ে গেছে ভুল করে, এটা কাটা দিই। ওকে, ড্রাইভার ডাউনলোড হয়ে গেলো। এখন জাস্ট আপনি এখানে এটাকে ক্লিক করে ওপেন করবেন। ওকে, এখানে দেখা যাচ্ছে ওল্ড ভার্সন ডিটেক্টেড, কারণ আমার এখানে পিসিতে অলরেডি এই ড্রাইভারের একটা ভার্সন ইনস্টল করা আছে। সো আপনি জাস্ট এখানে একটা উইন্ডো আসবে, আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করলে কিন্তু ড্রাইভারটা খুবই সিম্পলি ইনস্টল হয়ে যাবে। এটা আমি আর দেখাইলাম না, কারণ দেখানোর প্রয়োজন মনে করতেছি না আর কি। সো এখানে এখন জাস্ট ইনস্টল হওয়ার পর আপনি যখন হচ্ছে যে স্টার্ট মেনুতে সার্চ দিবেন যে ভিক লিখে, তাহলে এখানে চলে আসবে ভিক ট্যাবলেট। এটাই হচ্ছে যে কিন্তু আপনার ড্রাইভারের মেইন সফটওয়্যারটা, এটাকে ওপেন করবেন। অ্যান্ড এইখানে প্রথম যে অপশনটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই যে এখানে ম্যাপিংয়ে ক্লিক করবেন। ম্যাপিংয়ে ক্লিক করে ইনেবল উইন্ডোজ ইং ফাংশন, এটাকে আপনি অন করে দেবেন। এটা কিন্তু বাই ডিফল্ট অফ করা থাকতে পারে, সেটাকে আপনি ডেফিনেটলি অন করে দেবেন। অ্যান্ড এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, সব অপশন তো আমি আর এখানে দেখাতে পারতেছি না কারণ অনেক সময় লেগে যাবে, আপনি নিজে থেকে এক্সপ্লোর করলেই খুবই ইজি বুঝতে পারবেন। এই গ্রাফিক ট্যাবলেটের যে ড্রাইভারটা সেটা ইন্টারফেসটা কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি, আপনি দেখলেই জাস্ট নিজে থেকে বুঝতে পারবেন। তারপর আমি জাস্ট হালকাভাবে দেখা দিচ্ছি, এখানে যে পেন আছে, এখানে পেনের মধ্যে 2টা বাটন থাকে। 2টা বাটনের আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের কাজ আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এই বাটন দিয়ে আপনি কী করতে চান সেটা কিন্তু আপনি এখানে যেখানে অ্যাসাইন করতে পারবেন, লেফট ক্লিক বা রাইট ক্লিক বা ইরেজ, এরকমটার বিভিন্ন অপশন কিন্তু আপনি এখানে অ্যাসাইন করতে পারবেন। বাট এখানে বাই ডিফল্ট অপশনগুলো কিন্তু মোটামুটি ভালো দেওয়া আছে, এটা কিন্তু আপনার মানে লাইক ইউজার এক্সপিরিয়েন্সের উপর বেস করে দেওয়া আছে, যে আপনি চাইলে বাই ডিফল্ট অপশনগুলোকে ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে যে প্রেশার সেন্সিটিভিটি আছে সেটাকে আপনি চাইলে একটু বাড়াইতে পারেন, মানে এটাকে এই পাশে নিয়ে আসলে যেটা হবে যে অল্প একটু প্রেস করলেই প্রেশারটা খুবই বেশি হবে, আর এটাকে একটুখানি কমায় নিলে যেটা হবে একটু খুব বেশি পরিমাণে প্রেস করলেও অল্প প্রেশার হবে, বাট যখন আপনি একটু বেশি প্রেস করবেন তখন আমার প্রেশারটা সাডেনলি খুব বাড়ে যাবে। সো আমি রেকমেন্ড করবো যে এই গ্রাফটাকে একদম হচ্ছে যে প্লেন হিসেবে রাখা। ওকে, সো এই হচ্ছে যে মেনলি আমাদের ড্রাইভার ইনস্টলেশন। ওকে, সো এখন জাস্ট কিছু একটু এখানে ব্রাশিং করে দেখা যাক। সো দেখতে পাচ্ছেন এখানে যে প্রেশারটা সেটা খুব নাইসলি কন্ট্রোল হচ্ছে। আপনি যদি ড্রাইভারে সেটা আর কি অন করে দেন, আপনি যত লো প্রেশার দিবেন তত এটা কম থিন হবে আর কি লাইনটা, আর যত আপনি বেশি প্রেশার দিবেন লাইনটা তত থিক হবে। শুধুমাত্র লাইন থিকনেস না, আপনি ব্রাশের অপাসিটি, ফ্লো, এরকম অনেক ধরনের প্রপার্টিস কিন্তু এই প্রেশার দিয়ে চেঞ্জ করতে পারবেন। সো এখন এই ট্যাবলেটটা আপনাদের জন্য রেকমেন্ডেড থাকবে কিনা, আমাদের পক্ষ থেকে এই ট্যাবলেটটা আপনাদের জন্য অবশ্যই রেকমেন্ডেড থাকবে। এই ট্যাবলেটের পেন প্রেশার থেকে শুরু করে পেনের কমফোর্ট এবং স্মুথনেস আমাদের কাছে ভালো লেগেছে। সো Veikk A15 Pro গ্রাফিক ট্যাবলেটটা আপনাদের জন্য রেকমেন্ডেড থাকবে। অ্যান্ড এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা হচ্ছে যে একটা পারচেস লিঙ্ক পাবেন এই প্রোডাক্টটারই, সেই প্রোডাক্টের লিঙ্ক থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন। অ্যান্ড সেটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনারা যদি সেই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটিকে পারচেস করেন তাহলে কিন্তু আমরা তাদের কাছ থেকে সামান্য কিছু কমিশন পাবো। অ্যান্ড এমন না যে আমরা কমিশন পাবো বলে আপনাদেরকে এক্সট্রা কোনো চার্জ এখানে দিতে হবে, আপনারা এখানে এই প্রোডাক্টের যেই প্রাইস সেই প্রাইসে কিন্তু কিনতে পারবেন। সো আপনারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা থেকে প্রোডাক্টটিকে পারচেস করতে পারেন। সো এই ছিল হচ্ছে যে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
অ্যান্ড বেল আইকনটা অন করে দেবেন যাতে আপনার নেক্সট সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। অ্যান্ড সবার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সো আনটিল দেন স্টে সেফ, গুড বাই।